ইতিহাস বলে প্রাণীদের মধ্যে মানুষের সঙ্গে প্রথম বন্ধুত্ব হয় কুকুরের। মানুষের বন্ধুতায় মুগ্ধ হয়ে বনের কুকুর আর কখনোই ফিরে যায়নি বনে। কখনো নিখাত বিনোদন, নিঃসঙ্গতার সঙ্গী, আবার কখনো শিকারের প্রয়োজনে মানুষ এসব প্রাণী ব্যবহার করে আসছে যুগ যুগ ধরে। সময়ের পরিক্রমায় মানুষের আদি অকৃত্রিম বন্ধু কুকুরের সঙ্গে তৈরি হচ্ছে কি বৈরিতা। গত ১৯ মে ফজরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে একদল কুকুরের হামলার শিকার হন ময়মনসিংহের নান্দাইলের যুবক ইজাজুল। ক্ষতবিক্ষত অবস্থায় নির্মম মৃত্যু হয় তার। মর্মান্তিক এমন দুর্ঘটনার হার খুব বেশি না হলেও প্রতিদিনই ঘটছে নানা বিচ্ছিন্ন ঘটনা, যার প্রমাণ মেলে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের এই দৃশ্যে। লম্বা লাইনে দাঁড়িয়ে জলাতঙ্কের টিকা গ্রহণ করছেন অনেকে। রাস্তা দিয়ে হাইটে যাইতেছি অফিস থেকে, কুকুর শো আমি খেয়াল করিনি, অন্ধকার, এই সময় কারেন্টও গেছে, পারাপারে আবার কুকুরে কামড় দিয়েছে। যখন আমার বাচ্চাটাকে সেভ করতে গেছি, সে মনে করছে যে আমি এই বিড়ালটাকে আক্রমণ করতে গেছি। সে আক্রমণ থেকে বাঁচার জন্য আমাকে একটু সে থাপা দিচ্ছে। সকালেও পথ দিয়েছিল ইয়া ব্যাগ লিয়া পথ দিয়েছে, কুকুর মনে করছে, কুকুরে ধরে নিতে গেছে, কুকুর উঠে কামড় দিছে। গোসল করাইতে গেছি, পরে কুকুর আবার হিডি আসছে, যার কারণে আর কি উত্তেজিত ছিল, যার কারণে আর কি কামড় মারছে। ধরতে না তাড়াতে গিয়েছিল। দোষ আমার দোষ, বিড়ালের সাথে দুষ্টুমি করতেছিলাম। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। হাসপাতালটির পরিসংখ্যান বলছে প্রাণীর কামড়ে টিকা গ্রহীতার সংখ্যা ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বাড়লেও বিদায়ী বছরে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা ছিল কিছুটা কম। তবে চলতি বছরে এসে সম্পূর্ণ পাল্টে গেছে দৃশ্যপট। চলতি বছরের প্রথম ৪ মাসে টিকা গ্রহণ করেছেন ৪২,৮১০ জন, যাদের মধ্যে ২৩,০০০-এর বেশি টিকা নিয়েছেন গৃহপালিত বিড়ালের কামড় কিংবা আঁচড়ে। অ্যানিমেল বাইট এই সংখ্যাটা একটু বেড়ে গেছে। এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট পোরশন হচ্ছে ক্যাট বাইট। কিছু ব্যতিক্রম ঘটনা ছাড়া আক্রান্ত না হলে কুকুর বিড়াল কখনোই মানুষের উপর হামলে পড়ে না। উল্লেখ করে প্রাণীপ্রেমীরা বলছেন প্রাণী ও মানুষের মধ্যকার আচরণগত বিষয়ে জানার আছে আরও অনেক কিছুই। বিরক্ত না করলে কোনো প্রাণীকেই সে তেড়ে এসে আপনাকে প্রতিহিংসা পরায়ণ হয়ে কামড় দেবে, এটা খুবই রেয়ার। ধরেন আমি গরু পালতে গিয়ে আমি একটা লাথি খেলাম বা আমি একটা গুঁতো খেলাম, আমি তো গরুটাকে মেরে ফেলতে বলি না। গরুকে যেভাবে প্রোটেকশন দিয়ে আমরা চিন্তা করি রাখতে হবে, ওর ক্ষেত্রে কোনটা ভালো হয় আমাদের পারস্পরিক সম্পর্কের জায়গা, সেটাও আমাদের বিবেচনায় আনতে হবে। কুকুরের পাশাপাশি বিড়ালকেও জলাতঙ্ক টিকার আওতায় আনার দাবি উঠলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বাস্তবতায় নেই সেই সুযোগ। যারা কুকুর বিড়াল পুষতে পারেন, তবে কুকুর বিড়ালের টিকা নিতে হবে জলাতঙ্কের বিরুদ্ধে, এবং নিজেও পারলে আগেই টিকা নিয়ে নেবে। পশু পাখিরা জোর জবরদস্তি পছন্দ করে না। বুঝতে হবে যে কখন সে বিরক্ত হচ্ছে, যখন সে ছেড়ে দিতে বলছে বা চলে যেতে চাচ্ছে তাকে চলে যেতে হবে। সমাজে মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের বন্ধু প্রাণী হিসেবে তাদের একটা গুরুত্ব সমাজে রয়েছে। প্রকৃতির কোনো অনুষঙ্গকেই কাট করে দিয়ে আসলে আপনি কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না। স্ট্রিট ডগ তো আসলে খাবার পায় না ঠিকমতো, তো খাবার না পেলে ওরা যেটা হয় যে ওরা খাবারের জন্য অনেক সময় বিভিন্ন ধরনের মানুষকে হয়তো একটু ডিস্টার্ব করে। প্রতিটা সোসাইটি বা প্রতিটা আপনার এরিয়াতে একজন কমিউনিটির লোকজন আছেন, তারা যদি ওদের খাওয়াটা এনশিওর করে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নির্দিষ্ট সময় পর পর গৃহপালিত ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষও বিদ্রোহ করে, আদায় করে নেয় নিজের অধিকার। প্রাণীগুলো তার ব্যতিক্রম নয়। তাই তো শুধুমাত্র একটি পক্ষকে দোষারোপ নয়, সাম্প্রতিক সময়ে মানুষ ও প্রাণীর মাঝে যে দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি হয়েছে তার পেছনের অধিকার বঞ্চনাটুকু খুঁজে দেখা উচিত সবার আগে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।